আপনার বেটা বড় ডাক্তার হয়েছে তাই চোর, দাগাবাজ, শতান। আর ইঞ্জিনিয়ার তাই চুরি করে বেড়াই। ব্যতিক্রম নাই এ কথা আমি বলি না। আর পড়েনি ঢুড্ডাম করে বেড়াচ্ছে তাই হলো মাস্তান, চাঁদাবাজ। কি করলেন ওকে? কি করলেন? খালি যে গল্প করলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছাই পেয়েছে। পশু প্রাণীর মতো করে মানুষ করলেন কেন? গরু ছাগলের মতো করে? কে বলেছে আপনি বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। আপনার ছেলেকে আপনাকে আমি বাপ বলে ডাকতে বলিনি, আমি বলি চাচা বলে ডাকিও, শতদিন বলে আস। আর আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আমি বলেছি খালা বলে ডাকিও। আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমি দিব। আমি দিব কেন? আপনি দেন। দাড়ি চেঁচে রেখেছে আপনার ছেলে, জবাব আপনি দেন। আমি দিব কেন? কাপুরুষের মতো কথা বলেন কেন? আমি কেন জবাব দিব? ওই যে আপনার ছেলে ওখানে বসে আছে, আড্ডা পিটছে, এই যেখানে জিলাপি বিক্রি হচ্ছে, আপনার মেয়েও আছে ওখানে, জোর থেকে ওখানে দৌড়াচ্ছে পুরুষের সাথে, ছেলেদের সাথে, জবাব আমি দিব। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? জবাব আমি কি দিব কেন? আপনি দেন। আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শিরিকের মতো, আমাকে বলছেন কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি ইহুদির মেয়ে নাকি খ্রিস্টান মেয়ে? আছে কেন? এখন কেন বসে আছে ওখানে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এসেছি কষ্ট করে, এখানে বসে আছে কেন ওখানে? জবাব আমি দেব। বদ ছেলে মানুষ করেন, দাগাবাজ, ঘুরে বেড়াই, আড্ডা পিঠে, যেখানে সেখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দলের নামে মানুষের সাথে মারামারি করে, বদনাম করে, গিবাত করে। দেখেননি আপনার ছেলেকে? শয়তানি করে বেড়ে দিন ভাই, ভিক্ষা করে খাওয়া। এই ছেলে বোকা ছেলে, ভিক্ষা করে খাওয়া। আবার আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও, চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করতে বলিনি। চকলেট বিক্রি করতে বলেছি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি করে খাও বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। জুয়া চুরি করে বেড়াও কেন? কিসের তুমি দল দেখাও? কে তোমাকে খেতে দেয়? কিসের তুমি দাগাবাজি করে বেড়াও? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পথে চলে তুমি এগুলো দেখাও। তুমি বিশ্বাস করো, আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম, সারা এলাকায় বড় বড় শহরে ঘুরলাম, কোথাও দুটা মানুষ বসে গল্প করতে আমি দেখিনি। কোথাও, এই লম্বা সফরে কোথাও দেখিনি। সিঙ্গাপুর থেকে বিমানটা ছুটলো, সিঙ্গাপুর এয়ারলাইন্স, 14 ঘন্টা বিমানে থাকলাম, 14 ঘন্টা লাগলো লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর থেকে। এই 14 ঘন্টায় আমি বিমানে কোনো পুরুষ নারীকে তোমার মতো ল্যাংটা বেটি ছেলের নাচ কারো মোবাইলে কারো টিভিতে আমি দেখলাম না। কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম, কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম। কেউ বই পুস্তক পড়ছে, কেউ মোবাইলে কিছু অঙ্ক হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে পড়াশোনা করছে। দুই একটা মনে হলো যে এটা নাটক হতে পারে, তবে ভারতের গানের সাথে কারো সম্পর্ক নেই। যদিও তারা ইংলিশ ভাষার, ইংরেজি ভাষার মানুষ, গান বাজনা নাচের সাথে কোনো সম্পর্ক নাই তাদের। আর এমন দেশের আইন, কাপড় ছাড়াই যদি একটা বেটি ছেলে হাঁটে, মেয়ে মানুষ যদি হাঁটে, আর একজন তাকে বিরক্ত করতে পারবে না, উত্ত্যক্ত করতে পারবে না। উত্ত্যক্ত করলে 18 বছর জেল হবে। মুখখান বন্ধ করে চুপটি লেগে যেতে হবে, তার নাম নিয়ম। তুমি তো নিয়ম ভঙ্গ করেছো, তুমি তো জাতির জন্য বোঝা, তুমি তো মারামারি করো, তুমি তো বেটি ছেলেকে দেখো, দিন রাতে ল্যাংটা বেটি ছেলেকে দেখো। তোমার হাতে বড় মোবাইল আছে, আর তোমার বাপের হাতে আছে, তোমার মায়ের হাতও আছে, গোটা বাড়িটাই জেনা। সবাই দিন রাত জেনা করছে। আল্লাহ রাসূল বলছেন, আইনা নেতাজেনা জেনা হওয়ার নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লজনান জেনা হওয়াল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনা হল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। সব জেনা। এশার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে আছেন, আড্ডা পিটছেন, মোবাইল ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি বসে আছেন। এমন স্বভাব কেন? তো খারাপ স্বভাব কেন? পশু প্রাণীর স্বভাব কেন? গরু ছাগলের স্বভাব কেন? কেন এমন হবে?
বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। মাও মোবাইলে সব ভারতের সিনেমার গান বাজনা দেখছে, আর বেটির হাতে দিয়ে দিয়েছে, বাচ্চার হাতে দিয়ে দিয়েছে মোবাইল, খেলতামাশা, টমস আর জেরি, এগুলো সব দিয়ে রেখেছে। শয়তান। কই আমার তো চোখে পড়লো না এই দীর্ঘ সময়ে। আমি কোথায় লন্ডন থেকে গেলাম ট্রেন যোগে, সেই এডিনবারা, কত দূর গেলাম আমি, সে আপনার লিস্টার, কত দূর, কত দূরে দূরে গেলাম, ট্রেনে গেলাম, গাড়িতে গেলাম, বিমানে গেলাম। এইরকম নোংরা চরিত্র আমি কোথাও দেখলাম না, যেখানে আড্ডা পিটছে সব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন ওরা নিয়ে নিয়েছে। মারামারি, দাঙ্গামা, নির্বাচন আপনাকে দিয়ে দিয়েছে যে তোরা মারামারি কর, আর মোবাইল আমরা বানিয়েছি, আমরা দেখবো না, তোরাই দেখ, জেনা দেখ দিন রাত, কিভাবে ছেলে মেয়ে জেনা করে দিন রাত দেখ। কই আমার চোখে কোথাও পড়লো না। আমি শুধু এটাই মার্ক করছিলাম রাস্তায়, যে এদের হাতে মোবাইল আছে, এরা কি করে। ছেলে মেয়ে মানুষ করেন, পশু প্রাণী করে রেখেছেন কেন? আপনি তো জবাব দিয়ে আপনাকে দিতে হবে। আদর্শ পরিবার বক্তব্য দেখেন কিভাবে আপনাকে বলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাত আদায় করতেই হবে। কেন? পাঁচটা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। দুই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদআত চলবে না। হাত তুলে দোয়া করেন কেন এভাবে? হাত তুলে দোয়া একাই করেন, সারা রাত করেন, রাসূলের সাথে মিল দিয়ে করেন। ফাইজলামি করেন কেন ধর্মের সাথে? অত ক্ষমতা থাকলেই করতে হবে। দাপট দেখান কেন অত? মহিমাগঞ্জ বাড়ি হলে দাপট দেখাতে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দাপটের 5 পয়সা দাম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চালাই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড়, জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যা সবচেয়ে বেশি, ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি, এতিমে সবচেয়ে বেশি। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা। 100 বিঘা পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে। যেটা রাজশাহী ছেলেদের সেটা 50 বিঘা, যেটা মেয়েদের সেটা 70 বিঘা, যেটা রেডি হচ্ছে। দিনাজপুরে যেটা 20 বিঘা। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, কালকে চালু করলাম জামিয়া সালাফে। জামিয়া সালাফের জমি আছে চট্টগ্রামে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে বরিশালে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াতে, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহতে, জামিয়া সালাফের জমি আছে বগুড়াতে, জামিয়া সালাফের জমি আছে মেহেরপুরে, জামিয়া সালাফের জমি আছে যশোরে, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, প্রায় জেলাতে জমি আছে। জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000-এর 300-র বেশি শিক্ষক শিক্ষিকা। 45 লক্ষ টাকা বেতন লাগে, অর্ধ কোটি টাকা বেতন লাগে এক মাস। জামিয়া সালাফে 519 জন ইয়াতিম অসহায় আছে। জামিয়া সালাফের অধীনে 700 মক্তব আছে। 700 মক্তব আছে। 110টা জামিয়া সালাফের অধীনে প্রতিষ্ঠান আছে। ওর নিজস্ব প্রেস আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, আল ইতেসাম পত্রিকা আছে। 16,000 না 20,000 ছাপে। কিশলাই পত্রিকা আছে, মাজাল্লা সালাফে আরবি পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া বিশাল কিছু। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠনের গল্প করতে পারবে না কেউ প্রতিষ্ঠানে, গল্প মুখ খুলতে পারবে না সংগঠনের নামে, দলের নামে মুখ খোলা নিষেধ।
কেউ কারো নামে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাত। পশু প্রাণীর মতো জীবন কাটান কেন? ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করেন, কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? দুঃখিত, জবাব আমাকে দিতে হবে, আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 সালাত আদায় করতে হবে, 3 যাকাত দিতে হবে, 4 সিয়াম পালন করতে হবে, 5 হজ করতে হবে। 5টার উপরে নির্ভর করে সালাত ফরজ। সংক্ষিপ্ত যা বলছিলাম তাতে সালাত আদায় করতেই হবে। এখন বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত আদায় করে যারা, তারা মুসলমান, যারা করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাত। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। সিয়াম ছেড়ে দিয়েছে, মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। হজ ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। যাকাত ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। সালাত ব্যতীত অন্য কোন ইবাদত ছেড়ে দিলে তারা কাফের মনে করতেন না। তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ বলতেন যে এই কাফের। এরপরের সংক্ষিপ্ত কথা যাই, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তারা অয়েল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অমনোযোগ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, সালাত নিয়ম মাফিক আদায় না করলে পরকাল হবে হামান, উবাই ইবনে খালফ, ফেরাউনের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি। তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, আবার সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লাহনি কাইফা উসাল্লি, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন, তাহলে কিভাবে করব? আল্লাহ রাসূল তাকে তো বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছে, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে তো বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, করনি তুমি। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। কিন্তু তিনি গ্রহণ করলেন না, পদ্ধতি ভুল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, রুকু সিজদা ঠিক করেননি। আল্লাহ হুযায়ফা তাকে বলেন, এই শোনো, এই শোনো, তোমার সালাত হয়নি। তুমি যদি এখন মারা যাও তাহলে ইসলামের নিয়ম ছাড়াই তোমার মরণ হবে, তোমার মরণটা অমুসলিম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর সালাত চোর। টাকা চুরিও চোর, হাত কাটা যাবে, তবে সবচেয়ে খারাপ চোর নয়। অর্থ সম্পদ, গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। কিন্তু কেউ যদি সালাত চুরি করে তাহলে সে হবে সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। আল্লাহ রাসূল, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইত্তিকুরকু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক করল না সে হলো সালাত চোর। সালাত আদায় করলো কিন্তু ভালোভাবে করলো, তার ফলাফল এই। কিভাবে সালাত আদায় করতে হবে? যারা তোমরা জামিয়ার ছেলে আছো, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি সালাতটা বাস্তব দেখাচ্ছি আর ছেলেরা আপনাদের কাছে যাবে। এটা কওমি মাদ্রাসার সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যা সম্ভব যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে, হবেই। কাউকে বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান আমার প্রয়োজনে করবেন না,
আমি বললাম জামিয়া সালাফিয়া দান করেন, তখন আপনি দিলেন। এইটা করবেন না, আপনি নিজে খুঁজে বের করবেন কোথায় দান দিব, কোথায় দিব ওটা আপনি নিজে খুঁজে বের করবেন। দান আপনার প্রয়োজনে দিবেন, আমার প্রয়োজনে নয়। আর কম থেকে কম, বেশি থেকে বেশি বঞ্চিত হবেন না কেউ। যদি টাকা ভুলে চলে এসেছেন, আমার মা বলতেন বাড়ি থেকে বেরোলে, শোনো বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না, পুরুষ মানুষকে টাকা ছাড়া বের হতে হয় না, 10 টাকা হোক, বঞ্চিত থাকবেন না। যদি কারো না থাকে কাছে, কারো কাছে 10 টাকা নিয়ে দিয়ে দিবেন। সন্ধ্যা থেকে মিষ্টি খাচ্ছেন, টাকা থাকবে কেমনে? সন্ধ্যা থেকে জিলাপি খাচ্ছেন, মানে কেমন জীবন দেখেন, উলট পালট। কই ভাতও খেয়ে এসেছে, আমি তো এখন পর্যন্ত খাইনি কিছু। দুপুরে আমি তো তেমন ভাত রুটি খাই না, দুপুরে যেন কি খাইছি, এখন পর্যন্ত আছি, তা আমি তো জিলাপি খাইনি, চা তো আমি খাই না। আমার জীবনে 16 বছর ছাত্র জীবন, আর তোমার বাড়ি হচ্ছে আমার প্রথম শিক্ষক জীবন, জান্নাতপুর গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। আমি এই গ্রামেরই মানুষ, এইখানকারই মানুষ। এটা আমার শ্বশুরের বাড়ি, এটা আমার শাশুড়ির বাড়ি, এটা আমার আত্মীয় স্বজনের বাড়ি। তোমার সাথে আমি কত অন্তরের সাথে জড়িত হয়ে আছি। শোনো, আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি চায়ের স্টলে। আমার মা বলতেন 4টা বাড়ি থেকে বের হওয়ার সময়তে, দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর আমাকে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 বন্ধুতালি করো না কারো সাথে, 4 দাওয়াত খায়ও না। খুব শক্ত মানুষ। দিনটাই আপনার দোকানের সাথে সম্পৃক্ত, তোমারও যা তোমার বাপেরও তাই। তোমার বাপ এশার সালাত আদায় করে, মাগরিব সালাত, টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে, তুমিও জানো। কেমন জীবন হলো এটা? মানে জীবনটাই কেমন, জীবনটাই যেন উলট পালট। অথচ আমি বলছি যে বাড়িতে কারফু জারি থাকবে, কারফু মাশাআল্লাহ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মানে 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে, অভ্যাসী হতে হবে, 3টায় উঠে যেতে হবে, 4টায় উঠে যেতে হবে, সুন্দর করে ওযু করে, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কেউ যদি 10 আয়াত পড়ে রাতে, তাহলে আল্লাহ বলবেন যে এ গাফেল নয়, এ ভালো মানুষ, এ ভালো মানুষ, এ ভালো মানুষ। আর কেউ যদি 100 আয়াত পড়ে, তাহলে সে হবে বড় ইবাদতকারীদের একজন। আর কেউ যদি 1000 আয়াত পড়ে, সর্বোচ্চ ইবাদতকারী যারা, তাদের সাথে থাকবে। আর কেউ যদি উঠে 2 রাকাত সালাত আদায় করে, তো বড় বড় ইবাদতকারী যারা, ওদের একটা নাম তালিকা আছে, খাতাতে নাম আছে, আপনার নামটা ওই তালিকায় লিখে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো রাত 2টা, 3টায়, 4টায় ঘুমাচ্ছেন, আড্ডা পিঠে, জুয়া খেলে, তাস খেলে, গেমস খেলে। শোনো, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, গেমস সব হারাম। মোবাইলে যদি গেমস খেলো, তাহলে তুমি তোমার হাতখানকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিমান নাদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু বিদামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, দা গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নারদেশির প্রত্যেক খেলা যেটা বসে বসে চলে, শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, এমনি বসে বসে চলে, এইটা এত খারাপ। আর যদি টাকার হার জিত হয়, তাহলে জুয়া, তাহলে হলো জুয়া। ওর আর জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার একজন যে জুয়া খেলে যে। আর কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতেন। খেলেনি, খালি বলেছে আসো খেলি, জুয়া।
আর আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট এগুলো হলো জুয়া। মানে 10 টাকা হলেও বঞ্চিত হবেন না দান থেকে। আর এইটা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার জনগণের সহযোগিতাই চলে। আল্লাহ আকবর বলে সালাত শুরু করবেন, এদিকে এই ছেলে আল্লাহ আকবর, এটা চলবে না। 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 কিভাবে চলবে আব্দুর রাজ্জাক সাহেব? আল্লাহ আকবর, কাঁধ সামনাসামনি, আর না হলে কানের লতি এবার 3-4 ইঞ্চি উঁচু, কানের লতি। আল্লাহ আকবর। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। যারা বলেছে মহিলাদের 2 পায়ের গোড়ালি জমা থাকবে, ওরা মিথ্যা কথা বলেছে। মহিলা পুরুষ একই। কতখানি ফাঁকা থাকবে রাখতে হবে বলো তো দেখি? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে, শরীরের গতি অনুযায়ী। আগে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে করে নিবে। পেশাব পায়খানায় দোয়াটা ভুলে যাও কেন? একদিন মনে পড়ে না তোমার? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাঝে মধ্যে যার মনে পড়ে তার দেখি যে উঠে এসে মনে পড়ে। আর এমনিতে পেশাব পায়খানা দিন রাত চলছে। কেন? মাও বুঝে না, বাপও বুঝে না। মায়ের ওর নানা বিবাহ দিয়েছে, তাই ওর বাপের কাছে গেছে, তাই জন্ম হয়েছে, তাই মা। ও নিজেও জানে না মা কাকে বলে। সংসার করেছে, তাই ও সন্তান হয়েছে এখনো বাপ। কেউ জানে না কাকে বাপ বলে, এমনিতেই চলছে। আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর, বুকের উপরে 5টা সহিহ হাদিস, নাভির নিচে 3টে জয়ীফ হাদিস। আল্লাহ আকবার বলে সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপরে বিসমিল্লাহ, তারপরে একটা সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে হাত পর্যন্ত উঠিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা। হাতের রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, পিঠটা সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না নিচু হবে না। হাঁটুতে হাত শক্ত ভাবে দিয়ে থাকতে হবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যত দোয়া মুখস্থ আছে বলেন সুবহান রাব্বিল আযীম কয়েক যতবার পারেন, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর বলেন 5 বার 10 বার, একটাও ঠিক নয়। 3 বার, একটাও ঠিক নয়, যে যা পারে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। হাত ছেড়ে দিয়ে দোয়া করতে থাকতে হবে, সোজা দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা। আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদা করে গাও চুলকাবেন না, নইলে 6টা হয়ে যাবে। 7 হাড় হাড্ডি লাগবে। আর হাত দুটি কানের পাশে রাখতে হবে, এভাবে কোণে উঠে রাখতে হবে। নারী পুরুষ একই হুকুম। সবার পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, নারী পুরুষ একই হুকুম। পুরুষ নারীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, সামান্যতম নেই। এতটুক যে মহিলা ইমাম সামনে যেতে পারবে না, লাইনে থাকবে। এতটুক যে মহিলার যদি ভুল হয় তাহলে এইভাবে সব জানাবে, আর পুরুষের যদি ভুল হয় তাহলে কি বলবে? সুবহানাল্লাহ। এরপরে সিজদায় যাবে, দোয়া পড়বে, যা আছে উঠে আসবে, দোয়া পড়বে, আবার যাবে, দোয়া পড়বে। এক রাকাত, আরেক রাকাত। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে, ডান পা খাড়া করে রাখবে। সালামের পেটটা দিতে হবে, অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। তারপরে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসরা, আর যত দোয়া মুখস্থ আছে কোরআন হাদিসের সব, অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি সম্মানিত দিনী ভাই বোন, দুর্ঘটনা সেদিন ঘটেছিল, এই কথাই ঠিক। গাড়ি বড় ধরনের ক্ষতি হয়েছে, এই কথাই ঠিক। আমরা শারীরিকভাবে সম্পূর্ণরূপে নিরাপদ ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা সামান্যতম কোনো ক্ষতিগ্রস্ত হইনি। আল্লাহর অশেষ দয়া, আল্লাহ আমাদেরকে হেফাজতে নিরাপদে রেখেছিলেন। আজকে আসতে আপনাদের এখানে দেরি হয়েছে। আসলে আমরা যেভাবে চাই না সেভাবে পরিবেশ পরিস্থিতি হয়ে যায়।
তখন কিছু করার থাকে না। আমি মহেশগঞ্জের এলাকার মানুষ বলে আমি নিজেকে ধরে নিই। গাইবান্ধা এখানে আমার শ্বশুর বাড়ি হিসেবে আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদেরকে সম্মান করা, মূল্যায়ন করার ব্যাপারে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই। আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। এত অঞ্চলের পুরুষ নারীকে নিজের ভাই বোনের মতো, নিজের শ্বশুর শাশুড়ির মতো, নিজের বাপ চাচার মতো, আত্মীয় স্বজনের মতো আমি মূল্যায়ন করি। আপনাকে আমি চিনতে পারি আর না পারি, আপনি আমাকে চিনতে পারেন আর না পারেন, আপনার সাথে আমার অনেক বড় সম্পর্ক এত অঞ্চলের সাথে, যার কারণে আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমাকে দাওয়াত দিলে আমি আসার চেষ্টা করি, কিন্তু পরিবেশ অনুকূলে হয়ে ওঠে না। মানুষের অনেক দাবি দাওয়া, যেভাবে মানুষ চাই সেভাবে আমি সামলাতে পারি না, যার কারণে আপনার কাছে ঠিক মতো আমি আসতে পারি না। খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করো আর সকলকে দান করার জন্য তৌফিক দান করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বই আছে, গাড়িতে বই আছে, আব্দুল্লাহর বই আছে। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আব্দুল্লাহর বই খুঁজে বের করো। আর আমার বক্তব্য পাওয়া যায় উপদেশ বই। আর সলাতের উপরে, নামাজের উপরে আজকে বলছিলাম বই আছে। গাড়ি কোথায় আছে খুঁজে বের করো, সবাই বই নিয়ে যাওয়া, কেউ খালি হাতে যায় না। আদর্শ নারী, আদর্শ পরিবার, যে কয়েকখান বই আছে খুঁজে নিয়ে যেতে হবে। তাহলে আমি মনে করব যে আমার শ্বশুর শাশুড়ি, আমার আত্মীয় স্বজন, চাচা চাচি, ওরা সবাই আমাকে মন দিয়ে ভালোবাসে, এটা আমি বুঝতে পারবো। আর যদি খালি এমনি মানে মুখের ভালোবাসা হয় তাহলে এটা কষ্ট পাওয়া যাবে। শেখ ছেলে মেয়ে ভর্তি করবেন এখানে, এটা জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান করবেন। আমাদের এলাকার স্ত্রীরা স্বামীকে মানতে চায় না, দয়া করে উপদেশ দিবেন। দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই। দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর রাসূলের মুখ থেকে এসেছে না আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এসেছে। তোমার এত শক্ত জিজ্ঞাসা কেন? আহলে হাদিস কথাটা হাদিসে আছে, বিদ্যান। শেখ এখন আমরা কাদের ভোট দিব? তাই তো শেখ হ্যাঁ না ভোট দেওয়া। নেশাদার দ্রব্য পান করলে সালাত কবুল হবে? হবে না, হবে না। তুমি অনেক দূর থেকে, এটা নয়, অনেক দূরে পড়লে তুমি। অমুসলিমদের শিশু মারা গেলে শিশু কি জান্নাতে যাবে? জি। হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবার যারা শিশু মারা গেছে সবাই জান্নাতে। শেখ স্বামীর খেদমত সম্পর্কে কিছু বলবেন? স্বামীকে মেনে চলতে হবে, মানুষ হিসেবে যতদূর সেবা করা যায়। ওর গালির উত্তর দিতে হবে না। মহিলা মানুষ তিনটা কাজ করা হবে না: প্রতিবাদ, অভিযোগ, অভিমান। অভিমান, তুমি একদিন আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। এটা করলেই সংসার ভেঙে যাবে, ঝামেলা বাঁধবে, শয়তান ঝামেলা পাকাবে। আর অভিযোগ, তোমার মা এই কথা বলে, তোমার বোন এই কথা বলে, অভিযোগ করলে সংসার ভেঙে যাবে। প্রতিবাদ, তুমি কথা বললে কেন, তোমার বাপ কথা বললো কেন, এর নাম প্রতিবাদ। এই তিনটে করা যাবে না মহিলা মানুষকে, তিনটে। অভিমান নেই, প্রতিবাদ নেই, অভিযোগ নেই। মধ্যম পন্থায় খরচ করা শিখতে হবে, তাহলে সংসার ভালো চলবে। স্বামীকে মেনে চলার চেষ্টা করতে হবে, যতটুক খিদমত করা সাজে চলে সম্ভবপর ততটুক করতে হবে। স্বামী মুখ খারাপ করতে পারবে না, তাকে গালি দিতে নিষেধ করা আছে কঠোর ভাবে। শেখ না না এগুলো আর নয়, এখন মোনাজাত তো বললাম বেদাত, আবার দিলে কেন? মোনাজাত বিদাতে ভাবে। শরীরে কোনো যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।
অন্য কোনো দিন হবে। আজকে আপনি আপাতত এই পর্যন্ত শেষ করলাম। লম্বা পথ, রাজশাহী যেতে হবে, সকালে ক্লাস আছে ইনশাআল্লাহ, ক্লাসে উপস্থিত থাকবো। আল্লাহ তুমি সহজ করো পথ। সবার কল্যাণ কামনা করে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।